আগে আমি আমটা কেটেই রোদে দিয়ে রেখে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, সেটাও কিন্তু রোদে দিয়ে রেখেছিলাম। এখানে মেথি, জোয়ান, সাদা জিরে, কালো জিরে, মৌরি আর শুকনো লঙ্কা আছে। আর এখানে সাদা সর্ষে, কালো সর্ষে। এবারে আমি এগুলোকে একটু গুঁড়ো করে নেব। আর রোদে দিয়ে গুঁড়ো করলে এটা কিন্তু বেশি ভালো সুন্দর গন্ধ হয়। তো সব আমি আলাদা আলাদা করে গুঁড়ো করে নিলাম। সর্ষেটাকে কিন্তু আলাদা করেই গুঁড়ো করতে হবে। আর তারপরে দেখো এখানে আমি ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি জোয়ান আর একটু হিং নিয়ে নিলাম। এবারে তেলটা গরম হলে সেখান থেকে আমি খুব ভালো করে কিন্তু এটা গরম করে নিতে হবে, একদম পুরো ধোয়া ওঠা অবস্থায়। এরপরে আমি যে পাত্রে জোয়ান আর হিং রেখেছি সেই পাত্রের মধ্যে গরম তেলটা দিয়ে দেবো। কিছুটা তেল কড়াইতে রেখে দেবো আর বাকি তেলটা এখানে রেখে দেবো। এটা ঠান্ডা হলে এটা পরে ব্যবহার করব। তো কড়াইয়ে যে তেলটা আছে, এবারে সেই তেলের মধ্যে যে আমটা আমি লবণ হলুদ মাখানো রোদে দিয়ে রেখেছিলাম সেই আমটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আমটা নরম হয়ে যাচ্ছে। তো এখানে আমি পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। আগে যে লবণটা দিয়েছিলাম সেটা খুবই সামান্য দেওয়া ছিল, সেই জন্য এখানে আমি যতটা প্রয়োজন আচারের জন্য লবণ, ততটা আমি আচারের জন্য লবণ দিয়ে দিলাম। দিয়ে দেখো যখন এটা নাড়াচাড়া করতে করতে যখন আমটা মোটামুটি নরম হয়ে এসছে, এই অবস্থায় আমি মশলাটা দিয়ে দেবো। সর্ষে ছাড়া বাকি মশলাটা দিতে হবে। তো আর এখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখানে আমি একটা লেবুর রসও দিয়ে দিলাম। আর লেবুর রসটা দিলে কি হয়, খুব সুন্দর একটা গন্ধ হয়। আর এমনিতে তো আমটা টক, সেই জন্য আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি এখানে। আর খুব বেশি টক করার প্রয়োজন নেই, গন্ধটার জন্যই দেওয়া লেবুর রসটা। তারপরে দেখো মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি রেখে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলের মধ্যে এই মশলা মাখানো আমটা দিয়ে দেবো। আর উপর থেকে যে সাদা সর্ষে কালো সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম সেই সর্ষে গুঁড়োটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর সর্ষেটা কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু দিতে হবে। এরপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আমটাকে। তারপরে আমি এটাকে জারে ভরে রাখবো। জারে ভরে এটাকে আমি রোদে দিয়ে দেবো। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই আচারের রেসিপিটা অবশ্যই জানিও। আর তোমরাও এইভাবে বানিয়ে দেখো, দারুণ কিন্তু এর গন্ধটা হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আর গরমের দুপুরে তো খেতে অসাধারণ লাগে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।